এই দেখো বন্ধুরা, সূর্যি মামা এখন পাটে যাবে, আস্তে আস্তে করে অন্ধকার চলে আসবে। দিনের প্রায় শেষের দিকেই আমরা চলে এসেছি। দিনের শেষ হলে কি হবে, কাজের কিন্তু শেষ নেই। কিন্তু এটা সত্যি, সকালবেলায় যেমন প্রচণ্ড দৌড়ঝাঁপ থেকে থাকে, একটা ব্যস্ততার মধ্যে দিয়ে সকালটা কাটে, কিন্তু সেটা বিকেলবেলার থেকে আস্তে আস্তে করে সেই দৌড়ঝাঁপটা একটু কমে যায়। আর যত অন্ধকারের দিকে আমরা যাই, তত যেন কাজের যে নিয়মগুলো সেটাও কিন্তু আস্তে আস্তে করে মানে আমার ক্ষেত্রে বলছি একটু কমে যায়। ইচ্ছা অনুযায়ী কাজ করি, কিন্তু কিছু কিছু কাজ প্রতিদিনই করতে হয়। আর যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, প্রতিদিন কিন্তু দুবেলা অল্প অল্প করে গাছে জল দিতেই হয়। শীতকালে যেমন একবেলা জল দিলে হয়ে যেত, কিংবা একদিন অন্তর অন্তর দিলেও হয়ে যেত, কিন্তু গরমকালে সেই অপশানটা নেই। গরমকালে দুবেলাই দিতে হয় অল্প অল্প করে, বেশি আর আমি দিই না। আমি ভাবছি কদিন ধরে নাসিকে একটু বৃষ্টি পড়লে আমি যাব নার্সারিতে কয়েকটা গাছ আনতে। দির বাড়িতে তো কতগুলো টব রাখা আছে, কিন্তু যখন দির বাড়ি যাই তখন মনে থাকে, কিন্তু আসার সময় আমার সেই টবগুলো নেওয়ার কথা একদম মনে থাকে না। দি মানে বুঝতেই পেরেছো, নাসিকে আমার যে দি আছে, নিজের দি না কিন্তু নিজের থেকেও অনেক বড়, সেই দির বাড়ি অনেকগুলো টব রাখা আছে। মানে দির তো মালি আছে, আর দির বাড়িতে তো অনেক গাছপালা, সেই মালি দাদাই আমার এই টবগুলোর মধ্যে, আমি খালি টব নিয়ে গেছিলাম, আমার ওই খালি টবগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন পাতাবাহারি গাছ লাগিয়েছে। যখন নিয়ে আসবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সন্ধে হতে আসলো, আর চা খাবো না এটা তো একদমই না। একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, অন্যদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। এবার আমি সন্ধ্যাবাতি লাগিয়ে দেবো। দুধ আস্তে আস্তে গরম হয়ে যাবে, আর এদিকে চায়ের জলটাও ততক্ষণ হয়ে যাবে। তার মানে হলো, আমার কিন্তু সময় নষ্ট করাটা একদমই পছন্দ হয় না। আমি এক কাজে সবসময় অনেকগুলো কাজ করে নিই, মানে একই সময়ের মধ্যে অনেকগুলো কাজ করে ফেলি। হাত মুখ ধুচ্ছি, এখন যাব সন্ধ্যা দিতে। সন্ধ্যা দিয়ে আসার পরেই ততক্ষণের মধ্যে আমার চাও রেডি হয়ে যাবে। আমি কিন্তু বন্ধুরা অল্প অল্প দিন থাকতে থাকতে সন্ধ্যা লাগাই, কেন জানো তো? এটার পেছনে একটা বড় কারণ আছে। সেই কারণটা তোমাদেরকে বললে তোমরা হয়তো অনেকে হাসবে, অনেকেই ভাববে যে কি পাগলের মতন পুরো অন্ধকার না হতে হতে সন্ধ্যা দেয়। সেটা কারণ হলো, একদিকে দেখতে পেলে আমি চায়ের জলটা বসিয়ে দিই, আর অন্যদিকে চলে আসি আমি সন্ধ্যা লাগাতে। তাহলে কি হয় কি, আমার একবারে দুই কাজ হয়ে যাচ্ছে। চাও ততক্ষণে ফুটে যাচ্ছে, চাপ তৈরি হয়ে যাবে, ততক্ষণের মধ্যে আমার সন্ধ্যাটা লাগানো হয়ে যাবে। আর সন্ধ্যা লাগানোর পরে ঝটপট করে চা নিয়ে আমি বসে পড়ি। তাহলে এটা বুদ্ধিমান কি বোকার পরিচয়, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তাহলে দেখতে পাচ্ছ সময়টা কিভাবে আমি কাজে লাগাই। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে রানুর খুঁটিনাটি দিদিভাই। রানু দিদিভাই লিখেছে, কালকের ভিডিও দেখে আমরাও টিম বেঁধে পুকুরে স্নান করতে যেতাম অনেকক্ষণ ধরে, ঘন্টার পর ঘন্টা। তুমি একা করতে না। অসংখ্য ধন্যবাদ রানু দিদিভাই, তুমি যে আমার ভিডিওটি এত সুন্দর করে পুঙ্খানুপুঙ্খ করে দেখেছো, আর তার সাথে সাথে এত সুন্দর একটা কমেন্টস করেছো। মানে তুমিও সাঁতার কাটতে পুকুরে ছোটোবেলায়, মানে আমিও কাটতাম, আর তখনকার মজাটাও বেশ আলাদা। তো অনেক ভালো লাগলো তোমার এই কমেন্টসটা পড়ে। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি করেছে এক আকাশ ব্লগ বোন লিখেছে, সুপ্রিয়া দিদিভাই টিভি দেখতে আমিও প্রচণ্ড পছন্দ করি, কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না। হ্যাঁ গো বোন, এটাই বাস্তব কথা। টিভি দেখতে মোটামুটি কিন্তু আমরা সবাই পছন্দ করি। আর যদি নিজের পছন্দের মতন যে কোনো টিভিতে প্রোগ্রাম হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু সবসময় সেই সময়টা হয়ে ওঠে না। আর সময় হয়ে উঠলেও বাচ্চাদের হাতেই রিমোটটা থাকে, বাচ্চারা কার্টুন নিয়ে বসে পড়ে, তখন আর কিছু করার থাকে না। অসংখ্য ধন্যবাদ বোন, তুমি যে মানে এক আকাশ বোন, অসংখ্য ধন্যবাদ, তুমি যে সুন্দর করে এত সুন্দর একটা কমেন্টস লিখেছো তার জন্য। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবে চাটা নিয়ে বসবো, আমার কর্তামশাই এসে গেল। তা সবার আগে কিন্তু কর্তামশাই অফিস থেকে আসার পরে আমি ব্যাগের থেকে না টিফিন কারবাটি, জলের বোতল, চামচ ওইগুলো আমি বের করে রেখে দিই। তাহলে পরে যদি আবার বাই চান্স আমি ভুলে যাই, কেন কি এরকম কাণ্ড কয়েকবার আমার সাথে হয়েছে, আমার মনেই ছিল না যে আমি টিফিন কারবাটি যে ব্যাগের মধ্যে থেকে বের করিনি। আর পরের দিন সকালবেলায় যখন আমি টিফিন দিতে যাই তখন আমি দেখছি টিফিন কারবাটি তো ব্যাগের ভেতরে, ওই জন্য আমি কোনো রিস্কই নিই না। আর তারপরে চাও রেডি, এবার চলে আসলাম আরাম করে চা খেতে। এখন ঘরে ঢোকা যাচ্ছে না, আমার মেয়েরা কার্টুন দেখছে ফুল দমে। আমি যতই বলি না কেন একটু টিভির জোরটা কমা, কিন্তু সেটা তো আর হবে না, এটা তো পাক্কা কথা। ওই জন্য আমি নিজেই চলে আসলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে। কিন্তু বন্ধুরা একটা কথা অতি বাস্তব কথা, যেটা না বললেই নয়, সকালকার কাজের ভেতরে আর বিকাল আর রাত্রির সমস্ত সময়কার কাজের ভেতরে কিন্তু অনেক পার্থক্য আছে। যে কোনো জিনিস যখন প্রথম শুরু হয় প্রচণ্ড
গতিতে কিন্তু আমরা শুরু করি, শুধু আমি বলে না, কিন্তু সময়ের সাথে সাথে তার গতিরও পরিবর্তন হয়ে যায়। আর কাজের যে একটা রেস সেটাও কিন্তু আস্তে আস্তে কমে আসে। আমার ক্ষেত্রেও তাই। সকালবেলায় যেমন ফুল এন্থু নিয়ে কাজবাজ শুরু করি, আর আমি দুপুরবেলায় কোনো দিনও ঘুমাই না। ঘুম ঘুম ভাব পাই একটু দুপুরবেলায়, যখন যেটাকে ভাত ঘুম বলে, কিন্তু আমি ঘুমাই না। তখন অনেকগুলো কাজ থাকে, এডিটিং থাকে, সবথেকে বড় কথা। আমি দুপুরবেলার মধ্যে এডিটিংটা করার চেষ্টা করি, আর যদি দুপুরবেলায় না পারি তাহলে আমি রাতের বেলার দিকে করি, মাঝখানের দিকে আর আমার সময় হয়ে ওঠে না। তো এই দুটো বিশেষ কারণের জন্য দুপুরবেলায় ঘুম পেলেও কিন্তু ঘুমানোর কোনো বালাই নেই, ওই জন্য সে কথা ভেবে আর লাভ নেই। তা যাই হোক, তো কাজ কিন্তু আস্তে আস্তে ধীম গতিতে চলে আসে। সন্ধ্যাটা যখন হয় তখন মনে হয় যে এখন যেগুলো কাজগুলো আছে সেগুলো ঝটপট করে সেরে ফেলি, সেগুলোকে তো আমাকেই করতে হবে, এখন করি আর 1 ঘন্টা পরে করি আর কালকে করি। কোনো কাজ কিন্তু আমি ফেলে রাখা একদমই পছন্দ করি না, যত দূর সম্ভব হয় আমি সবসময় করে রাখি। এই জামাটা আজকে 2 দিন হয়েছে কেচেছি, কিন্তু দেখো ভালোভাবে শুকায়নি বলে সেটাকে আর আলমারিতে তুলতে পারিনি, যেহেতু ভালো জামা, একটা হাতে কাচতে হয়েছিল, তা 2 দিন মোটামুটি লাগলো একটু ভালো করে শুকাতে। আর আমার ইস্ত্রি মানে আয়রন করার এই জামাটার কোনো দরকার নেই, পুরো সুতির না, তো একটু হালকা সিনথেটিক ভাব আছে। আমি সিনথেটিক জামা না ঠিক করে পারি না আয়রন করতে, সুতি অন্য কিছু তো পারি, কিন্তু সিনথেটিক টাইপের পারি না। ওটা সুন্দর করে ভাঁজ করে প্যাকেটটার মধ্যেই আমি তুলে রেখে দিলাম, তাহলে আর খুঁজতে আমার মেয়েদের অসুবিধা হবে না। কারণ আমার মেয়েদের আলমারিটার যা অবস্থা, ওটা তো অবস্থা মানে বড্ড ভয়ানক। এই গরমের ছুটি পড়লে আবার কিন্তু আমার মেয়েরাই ওই আলমারি ঠিক করবে, ওখানে আমি ঠিকঠাক করি না। ওরা বলে মাম্মা আমরা ঠিক করে দেবো আর আমরাই বের করবো, তোমার চিন্তা করতে হবে না। আমি বললাম ভালো কথা, তোমরা তোমাদের কাজ বাজ একটু আস্তে আস্তে করে করার চেষ্টা করো, যেটা তোমাদের পক্ষেও ভালো আর আমারও সময়টা নষ্ট হবে না। আর মেয়েরা কিন্তু অনেক কিছুই করে, অকাজ করে ঠিকই, কিন্তু তার সাথে সাথে কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু আমার মেয়েরাই করে, আর বলে যে তোমাকে করতে হবে না, অনেক সময় আমাকে হেল্পও করে দেয় বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আজকে রাত্রিবেলায় ভাত বসাবো আর আলু দিয়ে ডিম দিয়ে ঝোল বানাবো, একটু মাখা মাখা টাইপের। তা সেই ঝোলের মধ্যে আমি আলু দেবো, কিন্তু বেশি আলু দেবো না, অল্পই আলু দেবো, মানে একটা আলুকে 3-4 টুকরো করবো। এখন না কতদিন ধরে প্রায় মাসখানেক হতে চললো, কর্তা মাসও সেরকম একটা আলু খাওয়া পছন্দ করে না, বলে কি না এখন অতটা আলু খাবো না। আর যেহেতু আমার সুগার ধরা পড়েছিল, এখন তো ঠাকুরের ইচ্ছাতে এখন পরের বার যখন আমি টেস্ট করলাম একটু ঠিক আছে, তো তারপর থেকেও বলছে যে না তুমিও বেশি আলু খেও না, নাহলে বন্ধুরা আমাদের কিন্তু বেশ অনেকটাই আলু লাগতো। আলু খেতে আমার কর্তা মশাই বেশ ভালো পছন্দ করে, আর আমার আলু ভাজা খুব ভালো লাগে, আলুর চিপস, আলু ভাজা। তো প্রথমেই বলেছি না সময়ের সাথে সাথে সব কিছু। তা আমি বানাবো আজকে আলু আর ডিমের ঝোল, কিন্তু একটা আলুকে টুকরো টুকরো করে কেটে দেবো। আর আমরা যেহেতু 4 জন, সেই জন্য 4টেই ডিম বানাবো, বেশি আমি বানাবো না। আর একটার বেশি ডিম কেউই খাবে না দুপুরবেলায়, ওই মানে রাত্রিবেলায়। দুপুরবেলায় হলে একটু বেশি করে বানাতাম, কিন্তু যেহেতু রাত্রিবেলায় খাবো, রাত্রিবেলায় খাওয়া দাওয়া পরিষ্কার হয়ে যাবে, ওই জন্য 4 জনের জন্য গুনে গুনে 4টেই আমি ডিম রান্না করব। আর রাত্রিবেলায় যখন আমি ভাত করি কোনো সময় হাঁড়িতে করি না, আর ইচ্ছা করে না, হাঁড়ি মাজো, গামলা মাজো, সে বড্ড বিরক্তিকর ব্যাপার। ওর থেকে আমি ভালো রাত্রিবেলায় না ঝটপট করে কুকারে আতপ চাল বসিয়ে দিই। নাসিকের আতপ চাল কিন্তু খুবই ভালো, এখানে সিদ্ধ চাল পাওয়া যায় না ঠিকই, একটা দুটো দোকানেই হয়তো পাওয়া যায়, কিন্তু এখানকার আতপ চাল এত ভালো। আর এক ধরনের আতপ চাল না, এখানে বিভিন্ন ধরনের আতপ চাল পাওয়া যায়, আর প্রত্যেকটা চালই কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে কম করে হলেও 3 ধরনের আতপ চাল আছে। আমার কয়েকটা জামা ছিল যেগুলো একটু সেলাই করতে হতো, কিন্তু ভাবলাম যে না আজকে আর করবো না, অনেকটা সময় চলে গেছে। আর আস্তে পিস্তে রিল্যাক্সে আমি কাজ করছি, বিকালবেলাকার কাজ তো অত দৌড়াদৌড়ি করার দরকার নেই। আর তার মধ্যে কর্তামশাই দেখো ব্যাগের মধ্যে সবজিগুলো এনে রেখে দিয়েছিল, টিফিন কারবাটিটা বের করেছিলাম কিন্তু সবজিগুলো বের করতে ভুলে গেছিলাম। আর এখানটাতে আছে, আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল কি কি নিয়ে আসবো। তা আমি পটল দিয়ে কুমড়ো দিয়ে বেশ ভালোই বানাই, আর ভালোই লাগে। একটু কাঁচা আম বলেছিলাম, কাঁচা আম মানে যে কটা বলেছিলাম সে কটাই এনেছে, কমও আনিনি বেশিও আনিনি। এখানে আছে 1 কিলো পেঁয়াজ, একটাই কাঁচা আম, আর এখানে আছে 300 গ্রামের মতন কুমড়ো। এই 3টে জিনিসই আমি বলেছিলাম, ওই 3টে জিনিসই নিয়ে এসেছে। একজন একদিন কমেন্টসে লিখেছিল, এই কমেন্টসটা আমি না পড়ে আর পারলাম না, দিদিভাই নাসিকে কি পেঁয়াজ অতিরিক্ত সস্তা? না, অতিরিক্ত সস্তা ছিল আগে, 2009-তে আমার বিয়ে হয়েছে, তখন যখন আমি নাসিক এসেছিলাম সত্যি বন্ধুরা 4-5 টাকা করে কিলো কিন্তু পেঁয়াজ কিনতাম, মানে 1 কিলো পেঁয়াজের দাম 4 টাকা 5 টাকা এরমভাবে কিনতাম। কিন্তু এখন বর্তমানে কয়েক বছর হয়েছে প্রচণ্ড পরিমাণে দাম, মানে অন্য অন্য জায়গার থেকে পরিমাণে মানে দামটা অতটা না,
কিন্তু তবুও আগের তুলনায় অনেকটাই দাম। আমার ছোটো মেয়ে খাবে না বলছে, এখন বলছে না মাম্মা আমার এই ডিম খাওয়ার কোনো ইচ্ছা নেই, তুমি যদি ডিম সর্ষে দিয়ে বানাতে তাহলে আমি খেতাম। ও কিন্তু এখন দেখো চকলেট খাচ্ছে বসে বসে। আমরা 3 জন বসেছি খেতে, আমার খাওয়ার পরে তারপরে ছোটো মেয়েকে খাইয়ে দেবো। ওইটা নাটক বেশিই করে সবসময়। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এক রাশ বাসন। এই বাসনগুলো কিন্তু এই যে দুপুরের পরের থেকে এই রাত্রির পর্যন্ত বাসন। এই টুকটাক চানাচুর খাচ্ছে, মুড়ি খাচ্ছে, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হচ্ছে, চায়ের বাসন, রাতের এঁটো বাসন, টিফিন কার বাটি। না আমার মেয়েদের না, মেয়েদেরটা তো আমি দুপুরবেলা স্কুলে আসার পরেই মেজে রেখে দিয়েছিলাম। এটা হলো এই রাতের যে টিফিন কার বাটি, সেইগুলো সব কিছু মোটামুটি আমার যা যা বাসন এঁটো ছিল সব আমি কিন্তু পরিষ্কার করে রান্নাঘর একদম পুরো ক্লিন করে রাখছি। আর এই কাজটা আমি দুপুরবেলাতেও করি, মানে বলতে গেলে 2 টাইমে কিন্তু আমি রান্নাঘর ঝাঁ চকচকে করি। দেখলেও তোমরা হয়তো আমার ভিডিও দেখলে তোমরা জানতে পেরে যাও, তাহলে আমার সকালবেলাটায় কোনো অসুবিধা হয় না। নাহলে সকালবেলা যদি এঁটো বাসন থাকে আর মানে নোংরা রান্নাঘর থাকে, সত্যি আমার রান্না করতে ইচ্ছা করে না। একার দিন যদি কোনো দিন বেকায়দা প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ থাকে তবেই আমি রান্না বাসনটা মাজতে পারি না, তখন রাত্রিবেলা, তখন সেটাকে আমি সকালবেলায় মাজি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি রাত্রিবেলায় আর কিছু করি না করি বাসনপত্র রান্নাঘর ঝাঁ চকচকে করবো, তারপরে আমার অন্য কাজ। নিজের সংসারের কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব ওটা কিন্তু সম্পূর্ণ আমাদের প্রত্যেকের উপরে নির্ভর করে, মানে প্রত্যেক গৃহিণীর উপরে। আমরা কোন কাজটা করলে আমাদের সুবিধা হবে সেটা আমরাই জানি, কেউ কিন্তু বলে দিতে পারবে না। তা যাই হোক, সমস্ত কাজ বাজ শেষ, এখন 3 জন মিলে বসেছে আবার কার্টুন দেখতে। এদের তো কার্টুন দেখা শেষ হয় না, আর কর্তামশাই মোবাইলে দেখছে একটু তার গুরুত্বপূর্ণ কিছু খবর। তা যাই হোক, আমার কাজ বাজ শেষ হয়ে গেল। এখন আমি সুন্দর করে একটু ক্রিম মেখে তারপরে শুতে যাব। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর ক্রিমটা কেন মাখছি, সারাদিন জল ঘাটা হয় তো হাতটা না কেমন শুকনো শুকনো থাকে, ওই জন্য ক্রিম মাখাটা খুবই প্রয়োজন। এই একটা ভালো টিপস তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।